হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তিশা, আমার আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠেই যেরকম গাটা ম্যাজম্যাজ করছিল, তো ঘুম থেকে উঠেই দেখি এই যে মেঘটা পুরো কালো হয়ে হয়ে আছে আর কি। কালো ওয়েদারটা খুব সুন্দর লাগছে, মানে হালকা হালকা বাতাস দিচ্ছিল। তো এইখানে আমি এই যে চিয়া সিড কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর গরম জল করে আর একটু লেবু নিচড়ে সেইটাই এখন খেয়ে নিচ্ছিলাম। আর বেডশিটটাও একটু নোংরা হয়ে গেছিলো বলে সেইটাই এখন চেঞ্জ করে নিচ্ছিলাম। আমি জানি না বেডশিটটা কাচতে পারবো কি না, কেন মেঘলা মেঘলা তো করছে। তারপরে এই যে সব কিছু গুছিয়ে এখন আমি ব্রাশ করতে চলে এসেছি। তোমরা ভাবছো চিয়া সিড খাচ্ছি আর এপাশে ব্রাশ করে না, আসলে ওইটা খালি মুখে খেতে, মানে ব্রাশ করার আগেই খেতে হয়, তাহলে শরীরে ভালো হয়। এখানে তারপরে ব্রাশ করে নিচ্ছিলাম আর কিছু একটা ভাবছিলাম, সেটা মানে মনে নেই। তারপরে এখানে মা কোথা থেকে এই যে ফুল নিয়ে এসেছে, এই ফুলগুলাকে তোমরা চিনতে পারছো? এইগুলো হচ্ছে কলকা ফুল, আর এর পিছনে সে মধু ছিল। ছোটোবেলায় তখন মধু খেতাম। আর এইটা কী ফুল আমি জানিনি, মানে মনে পড়ছে না এখন। তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে যে মেয়েকে এখন আমি পড়তে বস করিয়ে দিচ্ছিলাম। আজকে শনিবার, আর ও আজকে স্কুল যায়নি, তাই একটু ঘরে পড়তে বসিয়ে দিচ্ছি, নাহলে তো সবই ভুলে যাবে। তারপরে ওই যে দেখো, ও লিখছে আর আমি হচ্ছে যে দেখাচ্ছিলাম। তো তো তারই কিছুক্ষণ পরে যে দেখো বৃষ্টি চলে এসেছে ঝমঝমিয়ে। তারপরে আমি এখানে ওই সকালবেলা মুড়ি খাওয়ার জন্য এই যে এখন আলুটা ভেজে নেবো। আমাদের গ্রামের বাড়িতে দিকে এই সকালবেলা এইটাই টিফিন, মুড়ি পান্তা যাই খায় না কেন আলু ভাজতেই হবে। আর এখানে মেয়ের স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো, তারপরে ওদের দিকে ওইটা খেয়ে নিতে বললাম। তারপরে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এসে আর কোনো ভিডিও করা হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।